আমি যে মন্ত্রণালয়ে আছি আমার এলাকার শ্রমিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা মাদ্রাসাগুলো আছে এবং আমাদের এখানে শ্রমিকরা আছে এদেরকে আমরা লো কস্টে খুব অল্প খরচে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশ পাঠাবো। সিলেট তামাবিল যে মহাসড়ক এই মহাসড়ক এক্সপ্রেসওয়ের পাশাপাশি আমরা সিলেট থেকে জাফলংয়ের যে রেলওয়ে আনবো সেই রেলওয়ে দেখা যায় খুব কাছাকাছি দুইটা একসঙ্গে নিয়ে আসলে আমাদের খরচও কম লাগবে। যেমন একটা লাগবে যেমন একটা সারি নদীর উপর যে ব্রিজ হবে সেই ব্রিজে আমরা এখন চিন্তা করতেছি দুইটা ব্রিজের দরকার নাই, এক ব্রিজে দিয়ে নিচে দিয়ে রেল গেল উপর দিকে বাস চলে আসলো। তারপরে আমরা একটা কমার্শিয়াল বিভাগী কমিশনার, জেলা প্রশাসক, আমাদের রেলওয়ে সচিব, আমাদের পরিকল্পনা ভৌত অবকাঠামোর সচিব, আমাদের শ্রম সচিব, আমাদের রেলওয়ে ডিজি, আমাদের সবাই একটা পরিকল্পনার সিদ্ধান্ত যে বাজারগুলোকে আমরা বাইপাস করতেছি, তো কাজেই বাজার ভাঙা লাগবে না, মানুষের স্কুল মসজিদ এগুলা নিয়েও মানুষ বাইপাস দিয়ে চলে আসলো। তো এই যে আমরা একত্রিতভাবে আজকে বন্ধের দিন আমরা সবাই ট্রেনেও আমরা চেয়ার করছি, আমরা আসার পথে অনেকগুলো রেল স্টেশনে আমরা থামছি, রেল স্টেশনে আমাদের যাত্রীগণের মানে সেবার মান কিভাবে বাড়ানো যায় আমরা তড়িৎ কতগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাআল্লাহ এটা আগামী 1 মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন। এটা কিন্তু ডিসিশন হয় কি প্রত্যেকেই আমরা একজন আরেকজনের সহযোগিতা করে আমরা এগুলাকে সমন্বিতভাবে কাজ করি। এই দেশ আমাদের সকলের, আর আমরা ওই বেশি পরিকল্পনা করতে গিয়ে সময়ের পর সময় চলে যায়, এই কমন ডিসিশন এক লগে হয় না, কাজেই একটা আটটার লগে সম্পৃক্ত জেলা প্রশাসন ছাড়া আমরা জমি অধিগ্রহণ করতে পারবো না, আর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের রেলের আর সড়কের যদি সমন্বয় না হয় তাহলে দুইজন দুই দিকে চলে যাবে। এই যে আমরা সমন্বিতভাবে আমরা আজকে অনেক দূর কাজ মনে করেন এগিয়ে গেল। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে আমাদের রেলওয়ের যে ফিজিবিলিটি স্টাডির এটা সে একটা খসড়া করা হয়েছে, এটা আবার ফাইনাল ফিজিবিলিটি স্টাডি হবে। এর সঙ্গে রেলওয়ের সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের সড়ক জনপদের সচিব আছেন এখানে, তাদের টেকনিক্যাল লোকজন আছেন, তারা তখন ঢাকায় ফিরে গিয়ে তারা সমন্বিত আলোচনা করে আমরা একটা ফাইনাল চলে আসি। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের পাথর কোয়ারি, আমি আগেই বলছি নির্বাচন আগে যে সনাতন পদ্ধতিটা খুলে দেওয়া হবে, এটা সব প্রসেস কিছু আদালতের বিষয় ছিল এগুলো আমরা শেষ করবো এবং খুব তাড়াতাড়ি সনাতন পদ্ধতিতে আমাদের পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে রেল লাইন এরপরে সড়ক হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের মনে করেন ট্যুরিজমের, যদি আমরা রেস্টুরেন্ট বলেন, আমাদের চিলড্রেনদের জন্য কিড জোন বলেন, আমাদের ওয়াশরুম বলেন, এগুলাতে প্রত্যেকটাই আমাদের মানুষ এমপ্লয়মেন্টের সুযোগ হবে। এছাড়া জনগণ যখন সুবিধাভাবে রেলওয়ে আসবে, সবকিছুতে আসবে, এখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য এখানে উঠবে। তাছাড়া আমি যে মন্ত্রণালয়ে আছি আমার এলাকার শ্রমিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা মাদ্রাসাগুলো আছে এবং আমাদের এখানে শ্রমিকরা আছে এদেরকে আমরা মানে লো কস্টে খুব অল্প খরচে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশ পাঠাবো। আমরা এই যাতে কোনো ধরনের প্রতারকের হাতে আমার এলাকার লোকজন না পড়ে তার জন্য আমরা নিজেরাই সরকারিভাবে আমরা ট্রেনিং সেন্টার এখানে অলরেডি জমি অধিগ্রহণ জেলা প্রশাসক আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি, উপজেলাগুলো পাঠিয়ে দিয়েছি। আমার 3 উপজেলায় 3 কমপ্লেক্স হবে, ট্রেনিং সেন্টার হবে, আমাদের লোকজন প্রশিক্ষণ নেবে, ভাষা শিখবে, তারপরে বিভিন্ন ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, তারপরে নানান ধরনের টেকনিক্যাল এগুলা শিখবে। শেখার পরে আমরা সরকারিভাবে অল্প খরচে যাতে যথাযথ স্থানে পৌঁছতে পারে, যাতে কোন ধরনের প্রতারকের হাতে না পড়ে, এবং আমাদের কর্মসংস্থানের আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে এই 5 বছরে আমরা 1 কোটি লোককে আমরা সংস্থাপন দেশে নাই প্রবাসে আমরা পাঠাবো।